আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বর্তমানে অনেকেই অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার পর রিজেক্টেড হয়ে আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছেন এবং আমার কাছে এমন কিছু নিউজ আছে যে আসলে মানে অতি খারাপ ফ্রাস্ট্রেশনের লেভেলে আছেন। এবং অনেককেই আমি হচ্ছে ফেসবুকে দেখছি যে তারা পোস্ট দিয়ে নিজেকে বলতেছেন যে আমার এখানেই জার্নি শেষ, আমি আর আগাবো না, কোথাও কোনো দেশে অ্যাপ্লাই করবো না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দিস ইজ ইউর রং ডিসিশন। আপনি এটা নিয়ে হয়তো নেক্সট ভবিষ্যতে 4-5 বছর পরে হয়তো আপনি একটা রিগ্রেট করবেন। কেন রিগ্রেট করবেন এবার আমি একটু বলি। দেখেন, আপনার অস্ট্রেলিয়াতে রিজেকশন হয়েছে, ভালো কথা। অস্ট্রেলিয়া রিজেক্টেড এখন বর্তমানে হওয়ার এনাফ কারণ আছে। কারণটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এখন আমাদের বাংলাদেশের জন্য লেভেল 1 থেকে লেভেল 3-তে নেমে গেছে। সো অবভিয়াসলি দে উইল কনসিডার আস অ্যাজ এ লাইক থার্ড লেভেল। সেকেন্ড থিং হচ্ছে, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে এখন অনেক ট্রাস্ট উঠে গেছে ওদের। ভুয়া ডকুমেন্টস, জালিয়াতি ডকুমেন্টসের কারণে ওরা এখন আসলে আর বাংলাদেশি স্টুডেন্টদেরকে জেনুইন স্টুডেন্ট হিসেবে ট্রাস্ট করতে পারতেছে না। সো কিন্তু আপনি যখন অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করছেন, দেখেন আপনার জিএস কিন্তু আপনি ক্লিয়ার করছেন। জিএস ক্লিয়ার করার কারণে আপনার যেটা বেসিক্যালি হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার জিএস এর ডকুমেন্টসগুলো আছে, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আছে, আপনার ব্যাংক রেডি, এভরিথিং ইজ রেডি। কিন্তু আপনি জাস্ট এখন যদি আপনার মানে অস্ট্রেলিয়াতে রিজেক্টেড হয়ে থাকেন, অথবা আপনি এতদিন ভাবছেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন, এখন আর অ্যাপ্লাই করবেন না। সো বোথ দ্য কেসেস আপনি এখন কিন্তু জাস্ট আপনার সব ডকুমেন্টস রেডি, আপনি জাস্ট হচ্ছে আরেকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, ওইখান থেকে একটা অফার লেটার পাবেন এবং সেম ডকুমেন্টসগুলোই জাস্ট ওইখানে সাবমিট করে দেবেন, দ্যাটস ইট। এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়ার অল্টারনেটিভ যে দেশগুলো তাদেরকে কনসিডার করেন। আমি অল্টারনেটিভ দেশ কারা? নিউজিল্যান্ড এবং কানাডা। আচ্ছা, আপনি যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন ফি মানে এম্বাসি অ্যাপ্লিকেশন ফি এর দিকে তাকান, অস্ট্রেলিয়ার যদি আপনি রিজেক্টেড হন, আপনার এম্বাসি ফিতেই আপনার চলে যাচ্ছে 1,75,000 টাকা একটা স্টুডেন্টের ফি। আর অন্যদিকে যদি আপনি নিউজিল্যান্ডে তাকান, নিউজিল্যান্ডে কিন্তু এম্বাসি ফি মাত্র 61,200 টাকা। কম্পেয়ার করলে কিন্তু মানে 3/1 অস্ট্রেলিয়ার চেয়ে। আর কানাডার এম্বাসি ফি হচ্ছে মাত্র 20,790, ধরেন 21,000 টাকা। সো দেখেন, 7/1। সো আপনার অস্ট্রেলিয়ার এম্বাসি ফি হচ্ছে 1,75,000, নিউজিল্যান্ডের ফি হচ্ছে 61 এবং কানাডা হচ্ছে 20,000। সো যাদের প্রোফাইল ভালো, যাদের ব্যাংক রেডি, যাদের ফাইন্যান্সিয়াল সব ডকুমেন্টস রেডি, ভাই আপনি অস্ট্রেলিয়াতে রিজেক্টেড হয়েছেন অথবা অস্ট্রেলিয়া এখন ভিসা দিচ্ছে না, আপনি কেন এখানে জার্নি আপনার শেষ করে দেবেন? আপনি ট্রাই ফর কানাডা, ট্রাই ফর নিউজিল্যান্ড। মানে কানাডার, আপনারা অনেকে হয়তো জানেন না যে কানাডার কিন্তু টিউশন ফি অস্ট্রেলিয়ার তুলনায় অনেক কম। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে কম্পেয়ার করলে নিউজিল্যান্ডের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অস্ট্রেলিয়ার থেকেও টিউশন ফি কম। এবং পিয়ারের কথা যদি আসি, ট্রাস্ট মি, অস্ট্রেলিয়ার পিয়ার সো কমপ্লিকেটেড অ্যান্ড লেন্দি। অন দ্য আদার হ্যান্ড নিউজিল্যান্ডের পিয়ার অস্ট্রেলিয়ার তুলনায় ইজি। আর আপনি যদি হচ্ছে কানাডার পিয়ারের কথা বলেন, ইন কম্প্যারিজন উইথ অস্ট্রেলিয়া, ভাই পানিভাত। কিন্তু আমি বলতেছি না যে কানাডার পিয়ার একেবারে ইজি, বাট কম্পেয়ার যদি করি অস্ট্রেলিয়ার সাথে, পানিভাত। সো বেসিক্যালি যারা অস্ট্রেলিয়া থেকে রিজেক্টেড হয়েছেন, ভাই ডোন্ট বি আপসেটেড। ইউ হ্যাভ অল্টারনেটিভ অপশন, ইউ হ্যাভ ইউর পেপার্স রেডি, ইউর ব্যাংক রেডি, ইউর মানে আইএলস রেডি, ইউর লাইক everything is basically ready. So just try for Canada or New Zealand. এখন অস্ট্রেলিয়াতে রিজেক্টেড কেন করতেছে? এভরিবডি নোজ, বিকজ তারা আসলে বাংলাদেশকে এখন অন্যভাবে দেখতেছে। সো আপনি নিজেকে যদি ব্লেম করেন, আরে আল্লাহ আমার কপালে রাখে নাই, ভাই দোষটা তো আপনার কপালের না, দোষটা আসলে বেসিক্যালি সবার জন্য, বাংলাদেশে যারা অ্যাপ্লাই করতেছে সবার জন্যই সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল হচ্ছে। সো থিঙ্ক ইন দিস ওয়ে অ্যান্ড অ্যাপ্লাই ফর অল্টারনেটিভ কান্ট্রিজ। ডোন্ট স্টপ ইউর জার্নি হিয়ার। সো যাতে করে আপনার নেক্সট 5 বছর অথবা 7 বছর পরে একটা রিগ্রেট না আসে, ইস আমি যদি তখন অ্যাপ্লাই করতাম, শাওন ভাই যে একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে আমি অ্যাপ্লাই করি নাই, এখন যদি ওই সময় তো আমার ব্যাংক রেডি ছিল, এই রেডি ছিল, সেই রেডি ছিল, তখন যদি করতাম, হু নোজ ভিসা পেলেও পেয়ে যেতাম। সো এই ধরনের কনফিউশন ভবিষ্যতে যাতে না আসে, ভাই 20,000 টাকা আপনি হচ্ছে নষ্ট করেন না, অ্যাপ্লাই একটা চান্স মেরে দেখেন না, ইনশাল্লাহ ভালো কিছু আপনার কপালে লেখা আছে। আরেকটা জিনিস অনেকের ভিতরে কনফিউশন, সেটা হচ্ছে আমার যদি অস্ট্রেলিয়াতে রিজেকশন থাকে, কানাডাতে কোনো প্রবলেম আছে কিনা? ভাই অস্ট্রেলিয়া একটা মহাদেশ এবং কানাডা
আরেকটা মহাদেশ, কানাডা হচ্ছে আমেরিকান মহাদেশে এবং অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়ান মহাদেশে। সো ওরা আসলে ওদের ডাটা ইন্টারচেঞ্জ করে না, বাট আপনাকে ইনফর্ম করতে হবে যে আমি রিজেক্টেড হয়েছি, বাট ওইটা কোনো ম্যাটার করে না। কিন্তু কানাডার জন্য আপনি যদি হচ্ছে ইউএসএতে রিজেক্টেড হয়ে থাকেন আগে, ওইটা ম্যাটার করে। নিউজিল্যান্ডের জন্য আপনি অস্ট্রেলিয়াতে রিজেক্টেড হয়েছেন, ওইটা ম্যাটার করে। বাট স্টিল এখন অনেক নিউজিল্যান্ডের ভিসা দিচ্ছে যারা অস্ট্রেলিয়াতে রিজেক্টেড হয়েছে। সো প্ল্যান করেন সুন্দর মতো ইনশাল্লাহ, এবং আপনাদের যে কোনো হেল্প যদি লাগে জাস্ট টেক্সট মি, আই উইল রেসপন্স ইউ। থ্যাংক ইউ। আশা করি ইনশাল্লাহ আগামী বছরটা আপনারা যারা এখন খুবই ফ্রাস্ট্রেশনে আছেন, আল্লাহ আপনার সবাইকে মাথা ঠান্ডা করে দেখ, সবাইকে সবার একটা ভালো একটা গন্তব্যে পৌঁছায় দেখ। আমিন। দেখা হবে আবার অন্য একটা ভিডিও। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।